আমি প্রথমবার লাইভে এসেছি। আমি জানিও না ঠিক কিভাবে, মানে লাইভ কিভাবে করে, এই ফার্স্ট টাইম। হাই, এটা আমার প্রথম লাইভ ইনস্টাগ্রামে। তো আমি কোনো কিছু না জানিয়েই চলে এসেছি। আমি ঠিক করেই রেখেছিলাম যে শিবরাত্রির দিন আমি লাইভে আসব। ওপেন ইওর হেয়ার প্লিজ। এই সবে আমি বিরুনি করে মানে পুজো দিয়ে এলাম। হাই, প্রথমেই বলি সবাইকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। সবাই গিয়ে বাবার মাথায় জল ঢেলো। আজকে সবে পড়েছে 5:30টার সময় বিকাল। কালকে সারাদিন থাকবে। যারা বাবার ভক্তরা আছো সবাই গিয়ে শিব ঠাকুরের মাথায় জল ঢেলে এসো। মন শান্তি হবে, মন শান্ত হবে। ভালো আছি। আসলে গত বছর ঠিক শিবরাত্রির দিনেই আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি খুলি আর কি। তো আজকে আমার ইনস্টাগ্রামের 1 বছর পূর্ণ হলো, যার জন্য আমি আমার যে ইনস্টাগ্রাম পরিবারের সবাইকে আমি ধন্যবাদ জানাতে এসেছি যে আপনারা আমাকে সাপোর্ট দিয়েছেন যে এই 1 বছর। তার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। শুধু মানে ধন্যবাদ জ্ঞাপনের জন্যই আজকের দিনটা আমি বেছে নিয়েছিলাম যে আমি বছরে একবার এই শিবরাত্রির দিন, যেদিন আমার 1 বছর কমপ্লিট হবে ইনস্টাগ্রামে, আমি এসে আমার পুরো ইনস্টাগ্রাম ফ্যামিলিকে আমি ধন্যবাদ জানাবো, যারা এই 1 বছর আমার সাথে থেকেছে, আমাকে সাপোর্ট দিয়েছে। তো আমার অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। হ্যালো, হাই। আমি ঠিকঠাক ইনস্টাগ্রামের অত সেটিংও ভালো করে জানি না যে কিভাবে কি অ্যান্সার করব বা কি করব। আমি জাস্ট লাইভে সুইচটা অন করে লাইভে এসেছি। আর কি বলতে হয় আমি তাও জানি না, এত গুছিয়ে হয়তো বলে উঠতে পারবো না। কিছু ভুল বললে ক্ষমা করে দিও। আমি সবে বাবার মাথায় জল ঢেলে এলাম। মৌদিদি কই? মৌদিদি তো পড়াশোনার জন্য বাইরে থাকে। মৌদিদি পরীক্ষা শেষ হয়ে গেলে আসবে। আমি তোমার ভিডিও দেখি, আমার নাম নিও প্লিজ। আচ্ছা, কিলার রশনি। আমার নাম রশনি। আচ্ছা রশনি, তুমি যেরকম আমার ভিডিও এতদিন দেখে এসছো, তো ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো যেমন এতদিন করে এসছো। তোমাদের ভালোবাসার জন্যই আমি এত সংসারের ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি ভিডিও করে করে ছোট 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 টুকরো টুকরো যেটুকুনি পারি ভিডিও আমি করার চেষ্টা করি। শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্য। দিদি কোন ক্লাসে পড়ে? দিদি এলএলএম করছে। দিদি বিএলএলবি কমপ্লিট করে এলএলএম করছে। দিদি কোচবিহারে থাকে, তাই জন্য ও আমার সঙ্গে খুব একটা, আমি লাইভে এমনিও আসি না, যদিও খুব একটা, ওই ইউটিউবে খুব মাঝের মধ্যে হয়তো আসি, লাইভে আসা হয় না সেরকম। মৌদিদিকে অনেক মিস করি। ডিসেম্বরে মৌদিদির লম্বা চুলের ভিডিও পাই। হ্যাঁ, মৌদিদিকে অনেকে মিস করে, কিন্তু কি করব বলো, 2 বছরের জন্য গেছে মৌদিদি। তো মৌদিদি পড়াশোনা করে ফিরুক। আর মাঝে মধ্যে যখন আসবে মৌদিদি, আমি মৌদিদি ভিডিও করে আপলোড করব।
আসলে ওখানে ও সময় পায় না অত আর কি, সব নিজের ওখানে হস্টেলে থাকে তো, সব নিজের কাজ করতে হয়, পড়াশোনা, প্রজেক্ট। তো 2 বছর তোমরা একটু কষ্ট করো। আর এখানে এলে আমি ভিডিও করে, তখন আমি তো ছোট ছোট টুকরো টুকরো ভিডিও করে আমি চেষ্টা করি আপলোড করার। হ্যালো, ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে কে কে শিব ঠাকুরের মাথায় জল ঢাললে বলো? আজকে করেছো সবাই না কালকে করবে? মৌদিদিকে ভিডিও করতে বলি, একদম যে বলি তা না, কিন্তু মানে বলি না তা না, আসলে মৌদিদি সময় পায় না সেরকম একটা। আর মৌদিদির একটু ভিডিওতে ইন্টারেস্টটা কম, সেটা তো নিশ্চয়ই এতদিনে বুঝে গেছো। মানে ওর যেটুকুনি যা ভিডিও করে আপলোড করি, যেটুকুনি করা হয়, হয় আমি করি, নাহলে ওর হাজবেন্ড করে। ওর নিজে খুব একটা ওর সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ নয়, দেখবে ওর ফেসবুক, ওর ইউটিউব, ওর ইনস্টা, আমি তো বলি ওর অ্যাকাউন্ট সব মরে গেছে, ও খুব একটা অ্যাক্টিভ নয় সোশ্যাল মিডিয়ায়। আমি ওর ফটো, ওর ভিডিও আপলোড করি। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আপনার ডিপি দেখে, আপনি আমার যে ইউটিউব লাইভে থাকেন, ইউটিউবেও অনেকদিন আমি লাইভ করতে পারিনি। থাকবেন যেরকম আছেন সঙ্গে, আমার সব ইউটিউবে, ইনস্টাগ্রামে সঙ্গে থাকবেন। আপনাদের জন্যই আমি চেষ্টা করি যে আমার চুলটাকে এত কষ্টের মধ্যেও রেখে দিতে, যে এত সবাই ভালোবাসে আমার এই লম্বা চুল দেখতে। তো অসুবিধা সত্ত্বেও আমি চেষ্টা করি যে আমার চুলটা আমি রেখে দিই অন্তত। আর ট্রিম হেয়ার কাট ভিডিও চাই। হ্যাঁ, ট্রিম হেয়ার কাট ভিডিও তো অনেক দিন ধরেই অনেকে আবদার করছে, কিন্তু আসলে আমারও সময় হচ্ছে না, আর চুল কাটা নিয়ে আমার একটু বাতিক আছে, আমি খুব একটা মানে যখন তখন চুল কেটে ফেলতে পারি না, আমার একটু প্রবলেম হয়। থ্যাঙ্কস ডিয়ার, ইউ রিমেম্বার মি। হ্যাঁ হ্যাঁ, কেন মনে রাখবো না, আমি সবাইকে মনে রেখেছি, সবাইকে মনে রাখি। ম্যাম ইউ ক্যান ইউর হেয়ার ভিডিওস। আমার তো হেয়ার ভিডিও আমি আমার ছাড়ি আর আমার মেয়ের, আর সবাই চেনে আমাকে, আমার মেয়েকে মোটামুটি সবাই, যারা প্রথম থেকে আমার সঙ্গে রয়েছে তারা মোটামুটি আমাকে চেনে, আমাকে আর আমার মেয়েকে। তো এই দুজনকারই ভিডিও আমি যতটা পারি আমি চেষ্টা করি আমাদের দৈনন্দিন কাজের মধ্যে দিয়ে, চেষ্টা করি যে ছোট ছোট ভিডিও করে সেগুলো আপলোড করার, কারণ আমাদের চুল দেখতে অনেকে পছন্দ করে। ভিডিও কল, কাস্টম ভিডিও, আসলে ভিডিও আমি না সেরকম কাজ আমি করি না, মানে করে উঠতে পারি না, আমার টাইম হয় না। এক তো আহ, মেয়ে তো পড়াশোনা করছে, মেয়ের সময় হয় না, আমারও হয় না, কারণ আমি তো হাউসওয়াইফ, আমার প্রচুর ফ্যামিলি রেসপন্সিবিলিটি আমার উপর রয়েছে। আর অনেকেই জানো, যারা আমার সঙ্গে প্রথম থেকে রয়েছো, আমার ইউটিউবে রয়েছো, আমার ফেসবুকে রয়েছো, তারা জানো যে আমি আমার বাড়িতে, এই বাড়িতে থাকি 15 দিন, ওই বাড়িতে থাকি 15 দিন। মানে আমার অনেকেই জানো যে আমার ছেলে ডাক্তারি পড়ে, তো আমার ছেলের সঙ্গে আমাকে 15 দিন থাকতে হয়, আর আমি আমার নিজের বাড়িতে থাকি 15 দিন। তো এই রকমভাবে মানে যাতায়াতের মধ্যে আমাকে থাকতে হয়, তো তাই খুব একটা অন্য কারোর হয়ে কাজ করার সময় আমি পাই না। আমি শুধু নিজের ভিডিও, মানে নিজের চ্যানেলের জন্য যেটুকুনি পারি সময় বের করি। সরি, কাবেরি, ইউ আর লুকিং গর্জিয়াস। ওহ, থ্যাংক ইউ সো মাচ। আজকে শুধু একটা বিনুনি করে চলে গেছি, আজকেই শ্যাম্পু করেছিলাম, আই পড়িস না বাবা, একটা বিনুনি করেই চলে গেছে। এই যে একটা বিনুনি করেছি,
আর জল ঢালতে গেছি মন্দিরে, সে এক কাণ্ড। মন্দিরে জল ঢালতে গেছি, এবার ঠিক করেছিলাম যে আজকে বিনুনি করে যাব লম্বা, নালে সারা বছর তো কাজে কর্মে আর বিনুনি করা হয় না একদমই। তো আজকে ঠিক করেছিলাম যে একটা বিনুনি করে যাব। এবার মন্দিরে গিয়ে জল ঢালছি, ঠাকুর মশাই তো দেখে চক্ষু চড়ক আছে, এত বড় চুল বৌদি, আপনি শিগগিরই আমার সঙ্গে একটা ছবি তুলুন। সে আবার মন্দিরে দাঁড়িয়েই ঠাকুর মশাই আমার সঙ্গে একটা ছবি তুললেন, তুলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে নম্বর দিয়ে বললেন, বৌদি এই ছবিটা আমাকে এক্ষুনি পাঠান, আমি বাড়িতে দেখাবো। তো আমার ছেলে আবার পাঠিয়ে দিল। ফুল লেন্থ, ক্যান আই সি? এখন ফুল লেন্থ কিভাবে দেখাবো, উঠে দাঁড়াতে হবে। আমার ঘরে আলোর খুব সমস্যা, এটা সবাই জানে। আমার প্রপার সেট আপ নেই, কিছুরই সেট আপ নেই আমার, সেটাও সবাই জানে। তবু আমি দাঁড়াচ্ছি, দেখুন যদি কিছুটা দেখা যায়। আলোর প্রবলেম আছে। অন্ধকার হয়ে যাচ্ছে। একটু বসেই কথা বলছিলাম, ভালো। ওপেন ব্রেড রিকোয়েস্ট শুরু হয়ে গেছে ইউটিউবের মতো। ইউটিউবে একবার যদি লাইভে যাই, সব রিকোয়েস্ট শুরু হয়ে যাবে। দিদি একবার কেউ বলবে চুলটা খোলো, একবার বলবে একটা চুল পনিটেল করো, একবার কেউ বলবে খোপা করো, একবার বলবে ব্রেড করো। তো যেই ইনস্টাগ্রামে অন হয়েছি অমনি রিকোয়েস্ট শুরু হয়ে গেছে। অনেকদিন আমি ইউটিউবে অন হয়নি, লাইভে যাইনি, আমাকে অনেক দিন ধরে সব রিকোয়েস্ট করছে, দিদি লাইভে আসছো না কেন। আজকে লাইভে পেয়েই শুরু হয়ে গেছে রিকোয়েস্ট করা। ভালো দিদি পেয়েছো, হ্যাঁ। লুজ হেয়ার প্লিজ। প্লিজ ওপেন ইয়োর ব্রেড আন্টি, বিগ বান প্লিজ। কতগুলো রিকোয়েস্ট আসছে আমি দেখছি। ওয়ান্স ওপেন হেয়ার কাবেরি প্লিজ। আচ্ছা আমি দেখছি কতগুলো আগে রিকোয়েস্ট আসে, দেখি। আরে এত সুন্দর একটা ব্রেড করেছি না, খোলানোর জন্য পাগল হয়ে যাচ্ছে সব। দেখো কত সুন্দর একটা ব্রেড করেছি। হুম, তারপরে যেই খুলবো তারপরে কেউ একজন এসে বলবে একটা ব্রেড করুন না। আচ্ছা আমাকে না অনেকে দেখছিলাম এর আগেও আর রিসেন্টও ফেসবুকে আমার মেয়ের ভিডিও পাঠিয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা এটা কি তুমি, আচ্ছা এটা কি তুমি। আচ্ছা আমাকে যারা ফলো করে তারা জানে কিন্তু যে কোনটা কাবেরী কোনটা মৌ, মানে কে কাবেরী কে মৌ। তোমার মেয়ে কই, ওর চুলগুলো হেব্বি লাগে বাবা। আমার মেয়ে এখানে থাকে না, আমার মেয়ে থাকে কোচবিহারে, ওখানেও পড়াশোনা করে। For the center request to be in your live video, আপনি ফটোশ্যুট করেন?
নাইস চুল অ্যান্ড চটি। ফটোশ্যুট করি না, কোনো এক সময় করতাম, কিন্তু এখন আর কারুর হয়ে কোনো কাজ করি না, আমার সময় হয় না। আমাকে অনেকে রিকোয়েস্ট করে রেখেছে, অনেকে, কিন্তু আমি পারি না, কারণ আমি টাইম বের করতে পারি না আসলে। যারা বলে না হাউসওয়াইফদের কোনো কাজ নেই বাড়িতে, তারা খুব ভুল কথা বলে। সবচেয়ে ব্যস্ত হাউসওয়াইফরা। আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হুগলি কোন্নগর। লুজ হেয়ার প্লিজ। আমার বাড়ি কোন্নগর, মানে হুগলিতে, হুগলি জেলা। তো যাদের প্রশ্ন ছিল যে কাবেরী কে আর মৌ কে, তারা কি আজকে প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আপনার ভিডিও অনেক সুন্দর লাগে, বাট কি আমি ও হায়দ্রাবাদ থেকে দেখছি আপনার ভিডিও, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ওপেন হেয়ার। আজকে আমার ইনস্টাগ্রামে আবার বলছি 1 বছর কমপ্লিট হলো। এখন মোটামুটি আমার বোধহয় 23,000 আমার পরিবার দাঁড়িয়েছে, 23,000-এ। তো তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট দিও, যাতে আমি একটু এনার্জি পাই, মানে ভিডিও আপলোড করতে তো একটু ইন্টারেস্ট, মানে একটা এনার্জি আসা চাই তো ভেতর থেকে, যে আমি কেন নিজের জন্য এইটুকুনি টাইম বের করবো না। আমাকে এত মানুষ ভালোবাসে, দেখতে চায়, এই ব্যাপারটা আমাকে সেই ইন্টারেস্টটা গ্রো করতে হেল্প করে। হাই, হাই। বিগ ফ্যান ফ্রম চেন্নাই। থ্যাংক ইউ সো মাচ। নাইস টু সি ইউ লাইভ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে আমি সাহস করে চলে এলাম, মানে আমি যে ইনস্টাগ্রামে লাইভ একা একা চলে আসবো আমার মেয়েকে ছাড়া, আমি কিছুই পারি না, মানে সেটিংস আমি কিছুই জানি না, আমি জাস্ট লাইভের বাটনটা অন করে চলে এলাম। আর যদি কেউ কিছু রিকোয়েস্ট এদিক দিয়ে ওদিক দিয়ে কেউ কিছু করে, আমি কিন্তু কিছু পারবো না। রিয়েল লাইফ রাপুনজেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাপুনজেলের খেতাব ধরে রাখার কিন্তু খুব শক্ত আজকের যুগে দাঁড়িয়ে, খুব শক্ত। আমি কত বছর ধরে এই খেতাবটা নিয়ে রেখে দিয়েছি, বোধহয় কি বলবো, অনেকগুলো বছর হয়ে গেল, 20-22 বছরের ওপর হয়ে গেছে। লুজ হেয়ার প্লিজ, প্লিজ। দেখছি লাইভটা শেষ হলে, শেষ করার সময় দেখবো, যদি চুলটা খুলতে পারি তখন তো খুলবই। বেশিক্ষণ থাকবো না লাইভে, চলে যাবো একটু পরে। দিদি ভাই, আপনার চুলটা এত বড় হলো কি করে? এত বড় হয়েছে গো, এটা ঈশ্বর চেয়েছে তাই হয়েছে, ঈশ্বরের দান পুরো আমি মনে করি। নাহলে আমি কিন্তু চুল অনেকবার কেটেছি, জানো তো, অনেকবার আমার চুল আমি ইচ্ছা করে, কখনো হয়তো নিজের। ক্যান আই কিস ইউর হেয়ার প্লিজ? বাবা, কিসডে চলে গেছে গো। লুজ হেয়ার প্লিজ, ওয়ান টাইম প্লিজ, প্লিজ। দেখছি, দেখছি। তো যেটা বলছিলাম যে চুলটা যে এত লম্বা রাখতে পেরেছি আমি আর আমার মেয়ে দুজনেই, এটা হচ্ছে পুরোপুরি ঈশ্বর প্রদত্ত, ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর দিয়ে রেখেছে তাই রয়েছে, নালে থাকার কথা না। কারণ অনেকেই জানে, যারা আমাকে প্রথম থেকে ফলো করে, যে আমি যখন আমার বিশাল চুল ছিল 2008-এর পর থেকে, 2011-তে বোধ হয়, 11-12 পরেও আমার বিশাল প্রায় 6 ফুটের কাছাকাছি চুল ছিল। সেই চুলটা
আমার এমন জট পড়ে গেছিলো, সেই চুলটা আমাকে কাটতে হয়েছে। সেটা আমার রেকর্ড করা করা চুল আর কি। আমি অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছিলাম সেই লেন্থটা নিয়ে, কিন্তু তা সত্ত্বেও সেই চুলটা আমাকে কাটতে হয়েছে। ওল্ড ফ্যান অফ ইয়ার্স, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু তারপরেও আবার চুল লম্বা হয়ে গেছে। প্লিজ, আই ডিড নট সি ইয়োর হেয়ার লাইক ইয়োর ম্যাডাম, আই ডিডন্ট সি ইয়োর হেয়ার লাইক ইয়োর। থ্যাংক ইউ সো মাচ। তো সেটাই, যে ভগবান যদি না চায় তাহলে হবার নয়, আর ভগবান যদি চায় তাহলে ঠিক হয়েই যায়। আর আমি এটাও বলি যে জিনের একটা গুণ থাকা দরকার। জিনে যদি চুল থাকে তাহলে চুল হয়। ইউজ হেয়ার প্লিজ প্লিজ। আর একজন চুল খোলানোর জন্য পাগল হয়ে উঠেছে, সেই থেকে লিখেই যাচ্ছে। Request to be in your live video. It's open here, please. Your state, madam? West Bengal. আমি থাকি ওয়েস্ট বেঙ্গলে, হুগলিতে। হুগলির একটা ছোট্ট জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে কোন্নগর। সেই কোন্নগরে আমি থাকি। যদিও আমি কলকাতার মেয়ে, আমার পড়াশোনা স্কুলিং সবই আমার কলকাতায় হয়েছে, আমি বেহালার মেয়ে, কিন্তু আমি বিবাহ সূত্রে আমি কোন্নগরে থাকি। আমার শ্বশুর বাড়ি কোন্নগর। এখন কোন্নগরেও বেশিক্ষণ থাকতে পারি না, বেশি দিন, বললাম তো, ছেলের সঙ্গে চলে যাই উলুবেড়িয়াতে। চুল, হ্যাঁ দিদি ভাই আপনার চুলটা খুলে দেখান না, আপকে বাল খুলে করকে দিখাও না। ক্যালকাটা, ইয়েস ক্যালকাটা। হ্যাপি মহাশিবরাত্রি। কুয়েত, বাবা। আমি এই জন্যই দাঁড়িয়ে আছি যাতে বিনুনিটা ফুল দেখা যায়। তো আমি শেষ করার আগে চুলটা ওপেন করে দেবো। চুল আমাকে খুলতে হবে যদিও এক্ষুনি। কোন দিকে আলোটা ভালো পড়বে দেখি। ঠিক আছে, ইয়োর এজ ম্যাডাম? বাবা, ডাইরেক্ট এজ জিজ্ঞেস করছে একজন মহিলার, এটা কি সঠিক প্রশ্ন হলো? আমার ফ্যানেরা জানে আমার এজ, যারা আমাকে ফলো করে। 40 ক্রস করে গেছি, আরও বেশি ক্রস করে গেছি, 42ও ক্রস করে গেছি। आपके बाल प्योर पूरे खुले करके दिखाओ, प्लीज लूज हेयर। আরে আমার বিনুনি কারো সহ্য হচ্ছে না নাকি? ডু ইউ ডেলিভার টু কুয়েত? না বাবা, আমি কোনদিন কুয়েতে যাইনি, কুয়েতে কিছু পাঠাতে পারবো বলেও আমার মনে হয় না। সেই ইন ইংলিশ, আই মিন তামিলনাড়ু ম্যাডাম। হাই বান বানাও প্লিজ। ওহো, ডু ইউ ডেলিভার কুইথ? ওহো, কি এত স্পিডে উঠছে দিদি? জি আপ ঢালতে হো কি স্পিডে উঠছে, সব পড়তেও পারছি না। খুব সুন্দর হেয়ারটা, খুব সুন্দর, থ্যাংক ইউ। দশটা বাজে, আর বেশিক্ষণ থাকবো না। আমি চুলটা খুলে ফেলবো, খুলে তারপর আমি রান্না করতে চলে যাব। আমার রান্না আছে।
प्लीज एक बार आपके बाल खुले करके दिखाओ। এই যে খুলতেই হচ্ছে। পিছনে জামা কাপড় আছে, এগুলোকে দেখো না, গোছানো হয়নি আমার, কেচে তুলেই রেখেছি সবে। জানি না আবার কবে লাইভে আসতে পারবো। প্রিয়, আরে একই কথা, বৌদি মেয়ে খাইবান। দেখো বাবা, আজকে এইটুকুনি দেখো, আমার রান্না আছে। একটু সময় বের করতে পেরেছিলাম, আর আজ আমি ঠিক করেছিলাম, করে রেখেছিলাম অনেক দিন আগে, যে আমি শিবরাত্রির দিনকার আসবো, কারণ আমার 1 বছর কমপ্লিট হবে ইনস্টাগ্রামে আজকে, তাই জন্য আমি এসছি। অনেকে ভাবে মানে যারা পরিচিত অনেকদিন ধরে ফলো করে তারা বলে না, কিন্তু অনেকে বলে যে এটা আপনার রিয়েল চুল, এটা রিয়েল চুল। তো হ্যাঁ, এটা রিয়েল চুল। আজকেই আমি শ্যাম্পু করেছি সকালবেলা। হয়েছে শান্তি? যারা চুল খোলা দেখতে চাইছিলে, শান্তি হয়েছে? হুম। ওহ বাবা, মাই বৌদি ইজ হট বাবা। আপনি কি ছোট থেকে হেয়ার রাখতেন? হ্যাঁ। না, খুব ছোটবেলায় আমার চুল ছিল না। আমাকে আমার মা প্রচুরবার ন্যাড়া করিয়ে দিয়েছে। এই নিয়ে একটা আমি ভিডিও আপলোড করেছিলাম, মানে আমার মা নিজে স্বীকারোক্তি করছে আর কি, নিজের মুখে বলছে। প্লিজ রিমুভ দ্য হেয়ার ক্লিপ, প্লিজ প্লিজ। হ্যাঁ, আমি এত কষ্ট করে ক্লিপ আটকেছি, সেটাও খোলানোর জন্য পাগল হয়ে উঠেছে। সহসা আমার চুলে ক্লিপ আটকানো যায় না, এত মোটা চুল আমার। প্লিজ पीछे से भी खुले करो और कंघी करो। না কি লিখেছে বুঝতে পারছি না। Wow, I would like to smell your hair please. Pull hair up. আর কি কি দেখি, আর কি কি আবদার আসে। पूरे पीछे से চুলটা এখানে আটকে রেখেছি ক্লিপে, সেটাও খুলবে। খুলবো তো বটেই, আমি খুলতে তো আমাকে হবেই। হ্যাঁ, কে জিজ্ঞেস করছিলে যে বৌদি তুমি কি ছোট থেকে চুল রাখো? না। আপকি কি দেখাও, আপকি ব্রা দিখাও। কেন গো ভাই, তুমি এখানে চুল দেখতে এসছো না মেয়েদের ব্রা দেখতে এসছো? দেখামো হচ্ছে। ক্যান আই প্লে উইথ ইয়োর হেয়ার? কেন দেখোনি জীবনে? এটা কিরকম টাইপের কমেন্ট করেছো বাবা? এরকম কমেন্ট করলে এখানে এসো না। আমার আমার অডিয়েন্সটা বা আমার ফলোয়ার্সটা এরকম ধরনের কমেন্ট করে না, আমি পছন্দ করি না। রিমুভ ক্লিপ। কতগুলো চুল ছিঁড়বে এবার দেখ ক্লিপ খুলতে গিয়ে আমার। আমি যদিও ক্লিপের জন্য আটকাতে চাই না। আর বেশিক্ষণ থাকবো না। কটা ক্লিপ আটকেছি? 3টে, 4টে। কি লিখেছে? এক্সেপ্ট হাইয়েস্ট উইদাউট দোজ। হোয়াটস ইউর এক্সেপ্ট? ও হাইট উইদাউট শু ম্যাম। ও আমার হাইট হচ্ছে 5 ফুট 6 কি 7 ইঞ্চির মতো হবে।
হয় পুরো 7 না, আবার পুরো 6 না, মাঝামাঝি। কটা ক্লিপ দিয়েছিলাম? 1টা 2টো 3টে 4টে 5টা ক্লিপ আটকেছিলাম। 5টা ক্লিপ আটকেছিলাম। চুল এখনো ভিজে আছে, শুকায়নি, ভেতরটা ভিজে। Please say your exact height in English. 5 feet 6 inch 6 inches, I guess 6 or between 7 inches. আপনার বাড়ি কোথায়, আর আপনার এজ কত, আর আপনার মেয়ে কোথায়? বাবা, কতগুলো প্রশ্ন করেছে। আমার বাড়ি কোন নগরে, আমার এজ হচ্ছে 43+ হয়ে গেছে, তারপরে আর বলবো না। আচ্ছা, আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে কোচবিহারে থাকে। 3টে প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি। হাউ পুল হেয়ার, নাও পুল হেয়ার আপ উইথ হেল্প অফ কম। বাবা, কত কিছু বলছি রে বাবা। ইউ আর ফ্রম কোন নগর? হুগলি। ইন্ডিয়া, ইন্ডিয়া, ফ্রম ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, হুগলি, কোন্নগর। ইউ আর সো টল। হ্যাঁ, আমি লম্বা। চিরুনি তো আমি আনিনি মনে হয় ঘরে। চিরুনি আনতে হবে আমাকে ওখান দিয়ে, তাহলে আমার সাথে যেতে হবে তোমাদের। ওভারে যাবো, চিরুনি নিয়ে আসবো। আমার চিরুনি কোথায় যাবো, রেখে গেলাম। চলো, চিরুনি নিয়ে হাজির। मैं आपको मेरा नंबर सेंड कर रहा हूँ, मेरा नंबर सेव कर लेना। নাম্বার সেভ করতে হবে আমাকে? আপনার মেয়ের হেয়ার বড় না আপনার হেয়ার বড়? আমার মেয়ের আর আমার এখন প্রায় সেম লেন্থ যাচ্ছে, প্রায় সেম যাচ্ছে, হয়তো 19-20 হতে পারে আর কি। আপনি কোন স্কুলে পড়াশোনা করেছেন? আমি বেহালার স্কুলে পড়াশোনা করেছি। বেহালা শ্যামাসুন্দরী বিদ্যাপীঠ থেকে আমি মাধ্যমিক দিয়েছি, আর বেহালা বরিশা হাই স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি, আর আমি বেহালা ঠাকুরপুর কলেজ থেকে আমি কমার্স গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, কমার্সে, মানে আমি বিকমের ছাত্রী। আমার পুরো বায়োডাটা দিয়ে দিলাম। আমার কি আপনার মেয়ে আর হেয়ার বড় না আপনার? আমি বললাম আমার মেয়ের আর আমার প্রায় সেম যাচ্ছে লেন্থ। मुझे आपके बाल बहुत अच्छे लगे। थैंक यू, धन्यवाद। हाई बाल बनाओ ना। Sent a request to be in your live video. Nice long hair. Thank you, thank you. Are you married? Yes, I am married.
ফলো মি প্লিজ ম্যাম। ওকে 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 কাকিমা, আপনি কিসের চাকরি করেন? আমি চাকরি করি না বাবু, আমি চাকরি করতাম কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি ব্যাংকের আউটসোর্সে চাকরি করতাম, কিন্তু আমি চাকরি ছেড়ে দিয়েছি অনেক বছর আগে। তখন আমার ছেলে মেয়ে মানে ছোট, মানে মেয়ে ছোট ছেলে হবে করে, তখন আমি ছেড়ে দিয়েছি। আমার ছেলে মেয়ে মানে দুটো বাচ্চার সামনে চাকরি করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছিল আমার পক্ষে। তারপর থেকে আমি কোনো চাকরি করিনি, আমার ছেলে মেয়েকেই আমি আমার ফুল টাইম দিয়েছি আর কি, এখনো দিই। হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ। हाय, थोड़ा सा बैलून को কি লাগাও না क्या, এটা কি বলছে জানি না। হোয়াটস ইয়োর এজ? 42 প্লাস হয়ে গেছে আমার এজ। হাউ আর ইউ বেবি? ওহো, আমি নাকি বেবি? ফাইন ফাইন। অনেক রকম কমেন্ট দেখা যায় এখানে, বিগ বিগ বিগ। হাই হেয়ার বার্ন লাইক মহাদেব। ওহো, lose long hair, super like, love you, thank you thank you. Can I have your WhatsApp number मैडम? WhatsApp नंबर चाहिए? मैं आपको मेरा वाला नंबर सेंड किया। ओके, योर हस्बैंड सो लाख मैडम। বৌদি মেকিট না কি? এয়ার পুল আপ না বাবা, কত আমদার হচ্ছে। এবার অফ করার সময় হয়েছে, টাটা করব, 10টা 15 বেজে গেছে। না না, এই ভুলে এই ধারণায় থাকবেন না যে আমার হাজবেন্ড লুকিং অ্যামেজিং, থ্যাংক ইউ, যে রোজ আমার হাজবেন্ড আমার চুল আসতে দেয়, এটা হয় না। হ্যাঁ, এগুলো দূর থেকে দেখতে ওরকম লাগে, এটা পসিবল নয়, এগুলো হয় না। থোড়া সা বেলুন কি না কি, এগুলো কি বালো, ও বালো কো কি লাগাও না, জানি না কি। ভুলভাল কমেন্ট হলে আমি পড়ে কিছুই বুঝতে পারবো না। হ্যাঁ, আমি আজকালকার নানা রকম এই ইনার মিনিং যুক্ত কিছু বুঝি না, সেটা আমি ইউটিউবেও বলি। পরিষ্কার করে লিখতে হবে কমেন্ট, যাতে আমি বুঝতে পারি। হাজবেন্ড বাড়িতে ঢোকে অনেক রাতে, তখন আর চুল আঁচড়ানোর কথা তখন হয় না। আমার পুরোনো যে ভিডিওগুলো ছিল, সেই ভিডিওতে একটা আধটাতে আমার হাজবেন্ড ছিল, কারণ তখন রবিবার শুটিং হতো বাড়িতে আমার, তখন ও বাড়িতে থাকলে হয়তো একটা আধটাতে হয়তো হেল্প করে দিত। কাকিমা, আপনার চুলগুলো অনেক সুন্দর, অনেক লম্বা, দেখে দুর্গা মায়ের মতো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। প্লিজ ওভার ফেস হেয়ার প্লিজ প্লিজ। একটা খোপা করব, খোপা করে টাটা করে দেবো, ঠিক আছে? কারণ আজকে আর পুরো লেন্থ দেখা যাচ্ছে দূরে।
জল ঢালতে গেছি, সেখানে এত জলে জলাক্কার হয়ে গেছিল, আমার শাড়ি চুল সব লুটোপুটি খাচ্ছিল। জটও পড়ে গেল বাবা। একটা খোপা করবো। কিছু বলবি বাবু? হ্যাঁ রাখ, ঠাকুরের ভোগ। ঠিক আছে। অলমোস্ট ইট রিচ ফ্লোর লেন্থ। অলমোস্ট না, এটা ফ্লোর লেন্থই হয়ে গেছে। আমি সর্বক্ষণ আমার চুলে পাড়া দিচ্ছি। যদি পুরোটা দেখাতে পারতাম। বাবু একবার আয়, ও একবার আয়, একটু দূর থেকে একটু ফোনটা একটু এরকম করে ধর, একটু পুরো লেন্থটা একটু দেখাই। একটু এইখানটাতে ধর বাবা। রাখতে পারছি না আমি, একটু ধর লেন্থটা যাতে পুরোটা দেখা যায় চুলে। দেখি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দাঁড়ান, আমি একটু পেছন দিকে দিচ্ছি। সোজা করে ধরেছিস? হ্যাঁ, একটু ঠিক করে দাও। যা তুই চলে যা, পড়ছিলি? যা পড়। দেখা গেছে ফ্লোর লেন্থ হয়ে গেছে, অলমোস্ট না পুরোই। আমি সব সময় পায়ের তলায় পাড়াচ্ছি চুলটা, এবার মনে হচ্ছে কাটতেই হবে একদিন। মানে একটুখানি কাটবো, আমি খুব বেশি কাটতে পারি না, আমার ভেতরটা চচ্চর করে ওঠে। আর ইউ স্টিল ওয়ার্কিং উইথ ইন্ডিয়ান রাকুলদের? আমি কারোর সাথেই কাজ করি না। হাই বান বৌদি, দেখছি কোনো চ্যানেলের হয়েই এখন আর কাজ করি না। না আমি করি, না আমার মেয়ে করে, কেউই করে না। ওই আমার নিজের চ্যানেলেই আমি যেটুকুনি পারি সেইটুকুনিই করি। তোমরা দেখতে হলে আমার চ্যানেল করতে মাঝে মধ্যে টুকি মেরে দেখো, একটু কষ্ট করে দেখে নিও। ঠিক আছে, আমি একটা খোপা করে অফ হয়ে যাচ্ছি। আবার অন্য কোনো এক সময় আসবো, নিশ্চয়ই আসবো, কিন্তু আজকে আর টাইম নেই। 10:30 বাজতে যাচ্ছে, সবার ডিনারের টাইম হয়ে যাচ্ছে, আমাকেও করতে হবে। আমার ডিনার রেডি করতে হবে। বৌদি ওয়ান্ট টু মিট ইউ, প্লিজ ডিএম মি। কাকিমা চুলগুলো আপনার থেকে বেশি লম্বা, কি তেল ইউজ করেন? দেখো আমি কিন্তু নারকোল তেলই ব্যবহার করি, মার্কেট মানে চলতি যে নারকোল তেলগুলো হয় না, সেগুলোই ব্যবহার করি। তোমরাও সেগুলোই করতে পারো। কি বলবো যে যে এমনি যে হেয়ার অয়েলগুলো হয় না, যে সেন্টেড না, কিন্তু আমি সবসময় বলি সেন্টেড হেয়ার অয়েল আমি খুব একটা ইউজ করি না। আমি ওই খুব একটা তেল এমনিও ব্যবহার করি না, যখন করি মানে সাধারণ যে তেলগুলো পাওয়া যায় সেগুলোই করি। ইটস সো প্রিটি টু সি ইউ, ইয়োর ওপেন হেয়ার। থ্যাংক ইউ সো মাচ। তো শ্যাম্পুও সেরকম যে মানে অনেকেই প্রশ্ন করো যে তুমি কি শ্যাম্পু ব্যবহার করো কি তেল ব্যবহার করো। আমি মার্কেট চলতি যেরকম শ্যাম্পু বা তেল পাওয়া যায় সেগুলোই ব্যবহার করি, তবে চেষ্টা করি যে শ্যাম্পুটা একটু ভালো কোয়ালিটি, যেটা একটু দামি হবে সেগুলো ব্যবহার করার। তাহলে কি হয়, চুলটা ড্যামেজ হয় না, মানে ভালো থাকে। একটা দাম মানে যে শ্যাম্পুর প্রোডাক্টগুলো একটু দাম
একটু বেশি, সেগুলো তো জিনিসগুলো ভালো হয়। প্লিজ ডিএম ম্যাডাম। ও হো, দেখছি দেখছি। আর একটু ভালো কোয়ালিটির একটু শ্যাম্পু ব্যবহার করো, আর কন্ডিশনার অবশ্যই দেবে চুলে। আর একটা স্নানের পর হেয়ার সিরাম ইউজ করো, চুলটা যাতে ময়েশ্চারাইজ থাকে। ড্রাই হয়ে গেলেই চুল ফেটে যায়, চুলের ডগাগুলো সমস্ত ভেঙে যায়, মাঝখান দিয়ে ভেঙে যায়। তো আমাকে অনেকেই বলে, জিজ্ঞেস করো তোমরা যে কি ব্যবহার করি। আমি কিন্তু খুব মানে সাধারণ হেয়ার অয়েল আর শ্যাম্পুই ব্যবহার করি। আই লাইক ইউর লং হেয়ার জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তোমরাও যদি না কোনো ব্র্যান্ডে তোমাদের কোনো অসুবিধা হয়, কোনো অ্যালার্জি হয়, তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো ব্র্যান্ড ব্যবহার করতে পারো। প্লিজ ওভার ফেস লং হেয়ার ফুল প্লিজ প্লিজ। আর আরেকটা কি বলছিলাম বেশ জানো, ও আর যদি কারুর অতিরিক্ত চুল ধরো ভেঙে যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে, চুল লাল হয়ে যাচ্ছে, উঠছে, মানে খুবই উঠছে, তাহলে আমি সব সময় বলি আমার সব ভিডিওতে যে থ্যাংক ইউ কাকিমা জানানোর জন্য, ওয়েলকাম ওয়েলকাম। আর সবসময় আমার সব ভিডিওতে বলি, যদি দেখো যে অতিরিক্ত চুল উঠছে আর চুল ফেটে যাচ্ছে, চুলের রং কীরকম লালচে লালচে হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই একজন ডার্মাটোলজিস্টকে দেখাবে, ঠিক আছে? কারণ আমি নিজেই সমস্যায় ভুগেছি, তো আমি কিন্তু ডাক্তার দেখিয়েই তবে আমার মানে সব সমস্যার সমাধান হয়েছে। তো একটু খেয়াল রেখো নিজেদের। মেয়েরা তো সবসময় সংসারে কাজ করতে এত ব্যস্ত থাকে যে নিজেদের একদমই নিজেদের জন্য সময় বের করতে পারে না, নিজেদের খেয়াল রাখতে পারে না। তো একটু নিজের জন্য সময় বের করতে হবে, নিজেকেও একটু সময় দিতে হবে। মানে আমি আমার নিজের লাইফ থেকে এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে যে আমি সবাইকে দেখতে গিয়ে আমি নিজের পেছনে আর সময় দিতে পারিনি। তো সেইটা করতে গিয়ে আমার কিন্তু প্রচুর মানে আমি সমস্যার মধ্যে পড়েছিলাম প্রচুর। তো সেই সময়টা আমি ওভারকাম করে এসেছি। তো আমার একটা লাইফে শিক্ষা হয়েছে যে না, যতই যাই করো একটু নিজেকেও সময় দিতে হয়। বৌদি ওয়ান্ট টু মিট ইউ আ কফি ডেট। ও হো, বৌদির সঙ্গে কফি ডেটে যাবে গো। আর বলি দাদা কি করবে বাড়িতে বসে বসে, আঙ্গুল চুষবে? আমার 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 কিন্তু খুব হ্যান্ডসাম হাজবেন্ড আছে। আর আমাদের বলে রাখি, আমাদের লাভ ম্যারেজ, আর সেই লাভটা কিন্তু এখনো পর্যন্ত স্টিল ঠিকঠাক আছে। মানে আজকে আমাদের এত মানে বছর হয়ে গেছে আমরা বিবাহিত, আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করি না, আমরা কোনো ডে সেলিব্রেট করি না, কিন্তু আমরা একে অপরের উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট, এবং আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। মানে আমার হাজব্যান্ডকে আমি স্টিল এখনো খুব ভালোবাসি। যা হয়, আমাদের জেনারেশনটা তো একটু ওরকমই ছিল, এখনকার জেনারেশন শুনলে বলবে আদিক্ষেতা হচ্ছে। কিন্তু কি করবো বলো, আমাদের জেনারেশনটাই এরকম, আমাদের স্বামী সন্তান সংসারের বাইরে গিয়ে আমরা খুব একটা ভাবতে পারি না। ক্যান আই সি ইউ ওয়ান্স ইন লাইফ? লাইভ, এই তো লাইভে চলে এসছি, আর কি লাইভ হবে। হাই হাই বৌদি, হাই বার মহাদেব, ওয়ান্ট টু সি ইয়োর বিগ বান। আর ইউ লাভ ম্যারেজ ম্যাডাম? হ্যাঁ, আমাদের লাভ ম্যারেজ। আমি এই গল্পটা অলরেডি করে ফেলেছি, আমার ফ্যানেরা জানে আমি আর আমার হাজব্যান্ড একই অফিসে চাকরি করতাম। তো সেখান থেকে আমাদের মানে লাভ হয়, তারপরে ম্যারেজ হয়, লাভ ম্যারেজ। তো এখনো আমাদের মধ্যে সেই লাভটা মানে বর্তমান আছে। যেন থাকে ঠাকুর করে। উইচ শ্যাম্পু ইউ ইউজ ম্যাম? আমি আমি না আগে ব্যবহার করতাম, প্রথম দিকে আমি মানে কলেজ লাইফে আমি ব্যবহার করতাম সানসিল্ক, তারপরে এলাম আমি হচ্ছে
ক্লিনিক প্লাসে। এখন এসছি হচ্ছে মানে মানে কি বলবো, একটু ভালো আর একটু বেটার এতে এসছি। সেটা হচ্ছে যে 6 অয়েলসের যেগুলো হয় না, যে একটু বেটার, যে সেই এগুলো, সেই প্রোডাক্টগুলোতে আমি এসছি। হিন্দি ইংলিশ, এই রে সর্বনাশ করেছে। আমাকে হিন্দিতে বলতে বলছে, আমাকে ইংরাজিতে বলতে বলছে। কিন্তু সমস্যা হচ্ছে আমি হিন্দি আর ইংরাজি সবই পারি বলতে, কিন্তু খুব অল্প অল্প, আমি খুব ভালোভাবে বলতে পারি না। সালামু আলাইকুম, আমি কি ঠিক বললাম নাকি কি পড়ছি আমি, কি জানি কি জানি। বাংলাতে বলুন। হ্যাঁ, আমি বাংলাতেই সাবলীল গো, বাংলাতেই ঠিকঠাক বলতে পারি, না হলে সব মানে একদম মাখামাখি হয়ে যাবে, আমি পারবো না বলতে। আই ডোন্ট নো বেঙ্গলি মম। ও, কি বলবো, ইনি তো আবার বাংলা জানেন না বলছেন। বৌদি প্লিজ টেল হুইচ শ্যাম্পু ইউ ইউজ নাও। বলবো, আরে ওই যে প্যারিস ট্যারিস কিছু আছে, নাম বসিয়ে দেয়, আর ব্র্যান্ডের নাম আবার বলাও ঝামেলা, কোথা দিয়ে কে কী আবার কী করবে আমি অত বুঝিও না। প্লিজ ওভার ফেস লগ, আর এই একই বলে যাচ্ছে। জি প্লিজ ফলো মি, ফলো মাই অ্যাকাউন্ট জি। ওহো, বিগ ফ্যান ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই এম ফ্রম ওড়িশা। ওহো, I'm going to sleep. You are not making high ban. Oh, love you too. Love you too, love you too. আচ্ছা, একজন রাগ করে শুতে চলে যাচ্ছে আমি হাই বান করছি না বলে। তো ঠিক আছে, আমারও এবার যাওয়ার সময় হয়ে গেছে, কারণ আমাকেও রান্না করতে হবে, আমার হাজব্যান্ড বাড়িতে ফিরবে, তাকে তো খেতে দিতে হবে। তো আমি এখন গরম গরম পরোটা করব, তরকারিটা সকালে করে রেখেছিলাম, তো আমি যাচ্ছি। তার আগে আমি চুলটা খোপা করে যাই, একজন রাগেতে অনেকক্ষণ ধরে বলে 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 লাস্টে এখন শুতে চলে যাচ্ছে রাগ করে। ওপেন হেয়ার ম্যাম, अच्छी लग रही ম্যাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কী লিখেছে শিবানী, শিবরাত্রি নাকি শুভকামনা, হ্যাঁ শিবরাত্রির শুভকামনা সবাইকেই সবাইকেই। ওকে চলো এবার আস্তে আস্তে গোটাতে হবে, 10:30 বাজে এবার। দেখা যাচ্ছে একজন বলেছিল ভোলে বাবার মতো খোপা করো বৌদি, তারপরে সে রাগ করে চলে যাচ্ছে শুতে, আমি তো পেঁচিয়েই যাচ্ছি। দেখো, ভোলে বাবার মতো বলেছে খোপা করতে, তো এই যে ভোলে বাবার খোপা হয়েছে, খুলে না পড়ে যায়। হয়েছে, যে রিকোয়েস্ট করছিলে দেখো, বলছিলে বৌদি একদম টপ টপ টপে একদম ভোলে বাবার মতো খোপা করো, তো ভোলে বাবার মতো খোপা হয়েছে। কিন্তু এটা আমাকে আটকাতে হবে একটা কাঠি দিয়ে, নাহলে তো খুলে পড়ে যাবে। হয়েছে টপ না? ওয়ান ড্রপ প্লিজ প্লিজ প্লিজ, বাবা একটার পর একটা। ওয়াও, মহাদেব বান, মহাদেব বান হয়েছে তাহলে, থ্যাংক ইউ।
সেভ দিস লাইফ। এই রে, সেভ কী করে করতে হয়? সর্বনাশ করেছে, তো জানিও না। লুকিং সো বিউটিফুল, থ্যাংক ইউ। হাউ আর ইউ? ফাইন। আরে এটা সেভ কী করে করতে হয় গো? আমার ঘরে তো কেউ নেই, ও সেভ করে দেবে। লং হেয়ার ব্রেড, এই ব্রেড খুলে ফেলেছি, খোপা করে ফেলেছি, এখন কে বলছে লং হেয়ার ব্রেড? হ্যাঁ, ভুলভাল আবদার হচ্ছে এখন। আবার পরে একদিন যে বলেছিলে মহাদেব খোপা করতে, করে ফেলেছি। ঠিক আছে, হয়েছে, মহাদেব খোপা হয়েছে। শুধু একটা সাপ পেঁচানো বাকি ছিল। বাপরে, না এবার আমাকে অফ হতে হবে। হ্যাঁ, আমি তো এটাই বুঝতে পারছি না, এটা ফিক্স করে কি করে। ওয়াও, মাই ফেভারিট বৌদি। ও থ্যাংক ইউ। শিবরাত্রি স্পাইবান উপোস করেছেন আজকে? হ্যাঁ, আজকে উপোস করেছি, জল ঢেলেছি। আমি জল ঢেলে এসে প্রসাদ খেয়ে চা খেয়ে তবে লাইভে এলাম। নাও ওপেন হেয়ার প্লিজ প্লিজ। উফ, খুব জ্বালাচ্ছে তো। এই সবে একটা বান করলাম কষ্ট করে। আমি কি লিখেছে, সাবুদানা খেয়েছি। ও थोड़ा सा ऑयल लगाओ ना बालों को। बाबा এখন অয়েল এই রাত্রিবেলায়? ডোন্ট ওপেন বান, লুকিং বিউটিফুল। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। বা আর এখন খুলছি না, এটা একটু অকওয়ার্ড হয়ে গেছে। আমি কি এত ওপরে এত বড় একটা এইখানে বান নিয়ে আমি রান্না করতে পারবো? আমাকে কোনো পরোটা করতে হবে কি জানি। না, এটা মনে হচ্ছে খুলে ফেলতেই হবে আমাকে। আমাকে একটা নর্মাল বান করতে হবে মনে হচ্ছে। सा खुला करके दिखाओ ना। এই তো খুলেই তো রয়েছে। ভাবো এবার, এবার সত্যি সত্যি আমাকে বন্ধ করতেই হবে। ভালো আছে, দেখতে হবে না। নর্মাল একটা খোপা করে রান্না করতে চলে যাবে। চলো টাটা। এবার একটা টেনে খোপা বাঁধবো ঝগড়ুকুটি বৌদিদের মতো, ঠিক আছে? বেঁধে রান্না করতে চলে যাবো, যেমন ঝগড়ুকুটি বৌদিরা খোপা বাঁধে। চুলটা তো ভিজে এখনো। কি লিখেছে কি লিখেছে আর বুঝতে পারছি না। চলো বাবা টাটা। হ্যাঁ, হয়ে গেছে। এবার একটা টেনে খোপা বাঁধবো।
চলো টাটা। খোপা হয়েছে। টাটা এভরিওয়ান, আবার অন্য একদিন আসবো লাইভে, ঠিক আছে? চলো টাটা টাটা। অনেকক্ষণ কথা বলেছি, ঠিক আছে? टाटा, गुड नाइट एवरीवन। आपका नंबर सेंड कर आई, ब्यूटीफुल लॉन्ग हेयर वन, थैंक यू। चलो टाटा করলাম, গুড নাইট। আমি অফ করবো কোথা দিয়ে? এখানে। गुड नाइट एवरीवन। एंड नाउ प्लीज ओवर।